সংযোজন, বিয়োজন, সংশোধন, আলোচনা, বিতর্ক সব হবে। সবাই নির্বাচনের সেল হয়ে গেছে আর আমাদের গুলো ঝুলে রাখছে। আপনি যেদিন আমাদেরকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠিয়েছেন, সেখান থেকে প্রধান উপদেষ্টা পিএস সাব্বির ভাই উনি বলছে আলোচনা এখানে করা যাবে না, ব্লক করো। আমরা কন্টিনিউয়াস প্রধান উপদেষ্টা কার্যালয়ে গেছি, আপনি ছিলেন, ফরেন সার্ভিস একাডেমিতে গেছি, আপনি ছিলেন, সেখানে সকল রাজনৈতিক দলের সামনে আমরা আমাদের বক্তব্য আচ্ছা বুঝছি। এখন কথা হচ্ছে এই যে ঐক্যমত্য কমিশনের যে মিটিং গুলো হচ্ছে এবং যেখানে এই যে তোমার জুলাই সনদ নিয়ে ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে, ওখানে সকল মোটামুটি এই পক্ষের সকল রাজনৈতিক দল ছিল এবং তাদের যে বক্তব্যটা এখানে ছিল সর্বশেষ যেটা হয়েছে 3 তারিখে, এখন খসড়াটা দিয়ে দিচ্ছে তোমাদের কাছে। খসড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে সংযোজন, বিয়োজন, সংশোধন, আলোচনা, বিতর্ক সব হবে, এরপরে এটা ফাইনাল করবে। এটা 3 তারিখে বলছে, 3 তারিখে এটা দিবে। 3 তারিখে দেখে তোমরা না যখন দিবে না তখন না এরকম প্রতিশ্রুতি অনেক ভঙ্গ হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার, মানতাম যেখানে প্রধান উপদেষ্টা ক্ষমতায় বসার পর বলল 1 মাসের মধ্যে জুলাই সনদ দেওয়া হচ্ছে, জুলাই ঘোষণা দেওয়া হয় নাই। তারপরে প্রধান উপদেষ্টা বলল মার্চের মধ্যে দেওয়া হবে, দেওয়া হয় নাই। সর্বশেষ 5 দিন ব্যাপী যখন আমরা কর্মসূচি পালন করলাম, রাজনৈতিক দলগুলো চলে গেল, মাত্র কিছু আহত এখানে বসেছিলাম। সর্বশেষ 30 কর্মদিবসের সময় নিয়েছিল, তারপরও দেয় না। এটা কি জাতির সাথে পায়তারা চলতেছে না? জাতিকে বিক্রি করা হচ্ছে না? জুলাই যোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে না? এটা মূলা ঝুলাই রাখছে, এটা মূলা ঝুলাই রাখতেছে। সবাই নির্বাচনের সেল হয়ে গেছে আর আমাদের গুলো ঝুলাই রাখছে। আমি কথা বলি, আপনি চাচ্ছেন যে তোমরা মানুষের ভোগান্তি করো না, দিয়ে দিবে, তোমরা চলে যাও, তোমরা দাঁড়িয়ে সামনে অবস্থান করো, রাইট? আপনারা বলবেন, আমি বলবো আমি এইবার জুলাই হিসেবে এই প্রস্তুতি নিয়ে এসেছি। সবাই যদি চলেও যায়, আমাকে এখানে ঘুরে